আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি করার জন্য ব্রয়লার মুরগি পরিষ্কার করে ধুয়ে নুন ও মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নিলাম। এখন চলে যাব চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে এক এক করে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা ব্রয়লার মুরগিগুলো। এক পিঠ হয়ে গেলে উল্টে দিব। খুব বেশিক্ষণ ভাজবো না, শক্ত করে ভাজলে রোস্টগুলো শক্ত হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। সফট হলে খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে নামিয়ে নিলাম। চুলায় অন্য একটি কড়াই চাপিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো বাদাম বাটা। বাদাম বাটা একই পাটায় পেঁয়াজ বেটে নিয়েছি, তাই জন্য পেঁয়াজগুলো সাদা হয়ে গেছে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ জিরার পেস্ট আর পরিমাণ মতো রোস্টের মশলা। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিব হালকা একটু ম্যাজিক মশলা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, মশলায় তেল ছেড়ে দিয়েছে। মশলাতে দিয়ে দিলাম কিছু পরিমাণে পানি। তো দেখতেই পাচ্ছেন পানি দেওয়ার পরে বলক উঠে মশলাগুলো থকথক করতেছে। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা ব্রয়লার মুরগিগুলা। দেখুন, ব্রয়লার মুরগি দেওয়ার পরে আরও কিছুক্ষণ পর দেখতেছেন আবারও বলক উঠে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব পাটিয়ে রাখা টক দই। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন বা প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। আমি টক দই ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ, দিয়ে নেড়ে ছেড়ে একেবারে রান্নার জন্য ঝোল দিয়ে দিলাম। এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিব। ফিরে আসবো আধা ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন মুরগির ঝোলটা শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে। আমি লবণ দেখে নিয়েছি। এই পর্যায়ে নামিয়ে নিলাম, আর উপরে দিয়ে দিলাম ছড়িয়ে ছিটিয়ে পেঁয়াজ বেরেস্তা। তো হয়ে গেল আমার ব্রয়লার মুরগির রোস্ট। এভাবে রোস্ট করলে খেতে অনেক মজা, আপনারাও করবেন। আর ভালো হয়েছে কিনা কমেন্টে আমাকে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।